মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 24শে জানুয়ারি, শুক্রবার। বাজে এখন সকাল 9:30। তাতানের আজকে সকালবেলা পড়া ছিল ইংলিশ, তো ও পড়তে বেরিয়ে গেল আর আমি ঘরের কিছু টুকটাক কাজকর্ম সেরে একটু বেলা করেই রান্নাঘরে ঢুকলাম, কারণ ওর আস্তে আস্তে তো বেলা হবে। আর ও তো সকালবেলা ঘুম থেকে উঠে কিছু খেয়ে যায় না জানোই তো, কিন্তু এসে খাবে, এসেই বলবে খিদে পেয়েছে। তো ভাবলাম তাহলে কিছু বানানো যাক। এই চিড়েটা অনেক দিন হয়েছে এনেছি, কিন্তু কিছু করা হয়নি। তো ভাবলাম তাহলে আজকে একটু চিড়ের পোলাও করি। তার সাথে সাথে রাতের জন্য না একটু কাবলি ছোলা ভিজিয়ে রাখলাম। রোজ রাতে কি করব একটা সমস্যা। যদি ভেজানো থাকে এবার করলাম, না করলাম। ভেজানো থাকলে কি হয়, ওকে অপশান দিতে পারি যে কাবলি ছোলা ভেজানো আছে করব। এইবার যদি বলে করো তো করব, না হলে ফ্রিজে রেখে দেবো, জল জড়িয়ে রেখে, কোনো সমস্যা নেই। তাই জন্য একটু ভিজিয়ে রাখলাম। আর এদিকে চিড়েটাও ধুয়ে নিচ্ছি। চিড়ের মধ্যে যা নোংরা থাকে কি বলবো, যতবার ধুচ্ছি ততবারই মনে হচ্ছে কালো জল বেরোচ্ছে। প্রায় 5-6 বার ধোয়ার পর তারপরে পরিষ্কার জল বেরিয়েছে। তারপরে চিড়ের জলটা ঝরিয়ে রেখে দিয়েছি। আর ওদিকে আমার চপারে আমি গাজর, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। যা ছিল সবজি তাই দিয়েছি আর কি। আর একটু বাদামও বার করেছি, বাদাম ভেজে দেব। তবে এইসব চিড়ের পোলাওতে একটু কারি পাতা হলে ভালো হয়, কিন্তু কারি পাতা তো আমার কাছে নেই, কিছু করার নেই। তো তাই জন্য নর্মালি সর্ষে ফোড়ন দিয়েই করব। তো আগে বাদামটা ভেজে তুলে রাখি। আর আমাদের দুজনের মধ্যেই বেশ কয়েকদিন ধরে বলা ভুল হবে, ডিসেম্বর মাস থেকেই না আমাদের একটা ঘোরা প্ল্যান হচ্ছে যে হয় শান্তিনিকেতন যাব, না হয় মায়াপুর যাব। এই দুটো জায়গা নিয়ে খুব হচ্ছে, কোথায় যাব। তো তারপরে আর যাওয়া হয়নি। তাতানের অ্যানুয়াল প্রোগ্রামটা ছিল নাচের। তো এই করে আর যখনই প্ল্যান হচ্ছে তখনই আবার ক্যান্সেলও হচ্ছে। যতবার প্ল্যান হয়েছে ততবারই ক্যান্সেল হয়েছে। কিন্তু তারপর লাস্টে ফাইনাল হলো যে না, আমরা মায়াপুর যাব, একদিন থাকবো। কারণ কোনো দিন না মায়াপুর গিয়ে আমরা থাকিনি। 2-1 বার গেছি মায়াপুরে, দিনের দিন আবার ফিরে এসেছি। সকালবেলা গেছি, রাত্রেবেলা ফিরে এসেছি, যার জন্য না সন্ধ্যা আরতিটা ঠিকঠাক মতো দেখতে পাইনি। মায়াপুরের যে আসল ভালো লাগে সন্ধ্যা আরতিটা, সেটাই দেখতে পাইনি। আর ওরকম হুড়োহুড়ি করে চলে আসলে ঠিক মতো মায়াপুরটা ঘোরাও যায় না। তো তাই জন্য এবার ঠিক করেছিলাম যে যখনই যাব না কেন একদিন থাকবো। তো লাস্টে আমি ওকে বললাম কি, তাহলে একটা কাজ করো, এর মধ্যেই চলো, কারণ এরপরে ঠান্ডা যদি কমে যায় না আর ভালো লাগবে না মায়াপুরে। এর আগের বার গেছিলাম গত বছর, প্রায় ভালো গরম পড়ে গেছিলো। আর গরমের মধ্যে না ঠিক ঘুরে শান্তি পাওয়া যায় না। শীতকালে যে ঘুরে মজাটা, সেটা গরমকালে হয় না। তাই জন্য বললো তাহলে ঠিক আছে। তো এই বেলাবেলি প্রোগ্রাম হলো যে ঠিক আছে, তাহলে আজকেই আমরা গোছগাছ করে নেবো, কালকেই ভোরবেলা বেরোবো। বললাম ঠিক আছে, ভালো কথা। সকালবেলা উঠেও আমি জানি না যে আজকেই যাব, প্ল্যান হচ্ছিল অনেকদিন ধরেই যাব, কিন্তু আজকে আবার বেলাতে ও এসে বললো যে ঠিক আছে কালকেই যাব। তো বললাম ঠিক আছে। তো এদিকে অনেকগুলো যে পেঁয়াজ এনেছিল, আমার পেঁয়াজের ঝুড়িটা ফাঁকা হয়ে গেছিলো, তাই জন্য কিছু পেঁয়াজ আবার এই ঝুড়িতে রেখে দিলাম। আর আজকে যেহেতু শুক্রবার, তো বিছানার চাদরও পাল্টাবার দিন। তাতান এদিকে চলেও এসছে পড়ার থেকে, ওকেও ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, আমারও খাওয়া হয়ে গেছে। আর বাকি কিছুটা চিড়ের পোলাও ছিল, ওটা আবার পূজাকেও দিয়ে দিয়েছি। তারপর চলে এসেছি এখানে বিছানার চাদর পাল্টাতে। আজকে একটু পরেই পাল্টাচ্ছি, আজকে সকালে আগে রান্নাঘরে চলে গেছি, চাদরটা পাল্টানো হয়নি। পূজা কাজ করে চলে গেছে অলরেডি। আর আমি আজকে রান্নার খুব একটা চাপ নেই। ইন্দ্র বলল 2টো মাছ আছে 2 পিস, ওকে ডাল আর মাছ ভাজা করে দিলেই হয়ে যাবে। তো আমি ভাবলাম তাহলে ডাল বলতে শুধু প্লেন ডাল করব না, একটু শিম রয়েছে, তো শিম দিয়ে মটর ডাল করি। আর ওর জন্য তো মাছ ভাজা হবে, আর আমার আর তাতানের জন্য একটু বেগুন ভেজে ফেলবো। তো সেটাই রান্না করেছি। ওদিকে অলরেডি আমি মটর ডালটা কুকারে বসিয়ে দিয়ে এই ঘরের বিছানার চাদরটা পাল্টাতে আসলাম। তারপরে গিয়ে ডালটা সম্বার দেবো, তারপর স্নান করে এসে ভাতটা গরম বসাবো। এইটাই আমার প্ল্যান। কিন্তু ব্যাপারটা হচ্ছে, এইসব কাজ করার পর যখন আমি স্নান করে এসে রান্না করছি, যখন মাছ ভাজছি, বেগুন ভাজাও হয়ে গেছে, যখন মাছ ভাজছি, তখনই আমাদের দুজনের মধ্যে লেগে গেল একটু খোটাখুটি। একটু না, বেশ ভালো খোটাখুটি লেগে গেল, ঝগড়াঝাটি লেগে গেল, বাক্য প্রতিযোগিতা হলো, সব কিছুই হলো, মন কষাকষি হলো। হওয়াতে দুজনেই রাগারাগি, দুজনেই ইগো মেনটেন করে ও বললো আমিও যাব না, আমিও বললাম আমিও যাব না। ব্যাস হয়ে গেল, যাব না প্ল্যান হয়ে গেল। ভালো কথা, দুজনেই রাগারাগি করে ইন্দ্র খেয়ে দিয়ে বেরিয়ে গেল কাজে। আমি আর কিচ্ছু ভিডিও করিনি, রাগারাগি হয়েছে, ঝগড়া হয়েছে, আর কি ভিডিও করব বলো। আমিও একটু পরে ও বেরোনোর পর আমিও খেয়ে নিলাম, তাতানকেও দিয়ে দিলাম খেতে। তখন তাতানের কোনো প্রবলেম হয়নি। কিছুক্ষণ পর বিকেলেও না, বিকেলবেলা তো তাতান গেল যোগা ক্লাসে, ওর আজকে যোগা ক্লাস ছিল। ওখান থেকে আসার পর থেকেই আমার কানের সামনে ভ্যান করছে, হ্যাঁ তোমরা ঝগড়া করবে, তার সাফার আমি কেন বইব, আমি কেন হব, আমি কেন এসব ভুগবো।
আমি মজা করব, আমি ঘুরবো ঠুরবো, তোমরা প্ল্যান করলে আমি কত কিছু মন থেকে রেডি হয়ে নিলাম, এখন বলছো তোমরা যাবে না, তোমাদের ঝগড়া আমি কেনই করবো, হ্যান ত্যান বলে কান্নাকাটি শুরু করেছে। তো ভাবলাম থাক গে, সত্যি তো তাই, আমাদের ঝগড়ার মাঝখানে ও বেচারি কেন পিছবে। তো আমি আবার ইন্দ্রকে ফোন করলাম, তখন ও ব্যস্ত ছিল, কথা বলতে পারেনি। বাড়িতে আসার পর আবার বাবার সামনে, মার সামনে কাদা হলো কিছুক্ষণ, আবার বাবার সামনে কাদাকাদি শুরু হলো, কান্নাকাটি। ব্যাস, আমার সামনে কান্নার পর আমিও গলে গেলাম, বাবার সামনে কান্নার পর বাবাইও গলে গেল, মাঝখানে মেয়ে হচ্ছে মধ্যমণি, দুজনকে মানিয়ে নিল। বললাম ঠিক আছে তাহলে চলো আবার যাওয়া যাক। তো তাতান আবার বলছে না, এরমভাবে যাব না, দুজনে মিলমিশ হয়ে যাও, ঝগড়াঝাটি করে যাব না। তো আমাদের তো লেগেই আছে এই এত বছর ধরে ঝগড়াঝাটি, কান্নাকাটি, অশান্তি, আবার মিলমিশ, ও সারা জীবন চলবে, কোনো দিনই বন্ধ থাকবে না। তো যাই হোক, আবার আমরা ঠিকঠাক হয়ে গেলাম, ঘুরতে যাওয়ার একটা আনন্দ রয়েছে। তো তারপরে আবার সব কিছু রেডি করলাম, কিন্তু সেই প্ল্যানটা কখন হলো জানো তো, যখন আবার যাব, এতক্ষণ তো দুপুরের পর থেকে যাব না ঠিক করেছিলাম, না হলে সন্ধ্যে থেকেই টুকটাক গোছগাছ প্যাকিং যাই হোক করা শুরু করতাম। কিন্তু যেহেতু প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেল, তো আমি পুরো শুয়ে রইলাম রাগ করে, যে ধরুন কিছু রান্না করবো না, কিছু করবো না, শুয়ে থাকবো। ঘোরাই যখন ক্যান্সেল হয়ে গেল, কিচ্ছু করবো না। তো আমিও রাগ করে বিছানায় শুয়ে রয়েছি অনেকক্ষণ থেকে। ইন্দ্র তো বেরিয়েই গেছিলো, ও আসলো কটার সময়, 9টা না 9:30টার সময়। তারপরে আবার আমাদের ঠিকঠাক হলো যে হ্যাঁ আমরা যাব। ভাবতে পারছো, 9:30টার সময় ঠিক হলো যাব, তখনও আমার রাত্রে আমরা কি খাবো তার কোনো ঠিক নেই, আবার পরের দিন কি নিয়ে যাব, কখন বেরোবো, প্যাকিং কিচ্ছু হয়নি, কিচ্ছু না। তো যাই হোক, এই তো লাস্ট তোমাদের সাথে এই বিছানাটা চেঞ্জ করাই শেয়ার করেছি। তারপরেও আমি আবার যেহেতু যাব প্ল্যান করেছিলাম, তাই জন্য আমি আবার একটু চুলে কালার করে শ্যাম্পুও করেছি, তো সেগুলো আর কিছু ভিডিও করা হয়নি। শ্যাম্পু করা পর্যন্তও, স্নান করা পর্যন্তও ঠিক ছিল যাব, রান্নাও বসিয়েছিলাম, রান্না বসানোতেই ওই সময়টাই লেগে গেল ঝগড়া। তো এরপরে আর কিচ্ছু ভিডিও শ্যুট করা হয়নি। এখন বাজে কটা জানো তো, প্রায় 10টারও ওপরে। ওই যে বললাম 9:30টার সময় প্ল্যান হলো যে আমরা যাব আবার। তো এদিকে এই কাবলি ছোলাটা তো ভিজিয়ে রেখেছিলাম, তখন তো জানতাম না যাব, তো এটা আবার জল ঝরিয়ে রেখে দিলাম, ফ্রিজে রেখে দেবো। ওদিকে ইন্দ্রবাবু এসছে, আমাকে বললো তুমি একটা কাজ করো, আমি এদিকে সকালবেলা একটু খাবার নিয়ে যাব ভেবেছি। তো রাস্তায় কোথায় খাবো না খাবো, কোথায় কি পাবো না পাবো, এর আগের বার মায়াপুরে যাওয়ার সময় সকালবেলা কোথাও দোকানপাট তেমন একটা কিছু পাইনি, খাওয়াতে একটু কষ্টই হচ্ছে সকালের খাওয়াটা, তো তাই জন্য খাবার নিয়ে যাব ভেবেছি। তো ও বলছে আমি তরকারিটা করছি, তুমি ওদিকে লাগেজটা গোছাও বার করে। তাহলে ঠিক আছে, ভালো কথা। তো এদিকে আমি আবার লাগেজটা বার করতে এলাম। প্রথমে আমাদের প্ল্যান হয়েছিল যে ছোট লাগেজটাই নিয়ে যাব, একদিনের জন্য মায়াপুরে অত বড় লাগেজ লাগবে না। কিন্তু আবার পরে যেই ছোটো লাগেজটা নামিয়ে জিনিসপত্র ঢোকাচ্ছি না, তার মধ্যে দেখো শীতকাল, মানছি অতটা ঠান্ডা নেই, বাড়িতে থাকি ঠিক আছে, কিন্তু এখন মায়াপুরের সাইডটা একটু ওই দিকটা কীরকম ঠান্ডা পড়বে না পড়বে। তারপর দেখা গেল আমরাও গেলাম, ঠান্ডাটাও পড়লো, যেরকম আমাদের শান্তিনিকেতন যখন গিয়েছিলাম গত বছর ওরকম হয়েছিল। বাড়ি থেকে যখন যাচ্ছি তখন একটুও ঠান্ডা ছিল না, মানে কম ঠান্ডা ছিল, ওখানে যাওয়ার পর মারাত্মক ঠান্ডা পড়েছে, মানে হাড় কাঁপানো ঠান্ডা যাকে বলে। তো সেরকম যদি আবার হয় গন্ডগোলের কেস, তখন কষ্ট পাবো। কাজে শীতের পোশাক তো নিতেই হবে, তার মধ্যে 3 জনের জামা কাপড়, তার মধ্যে আমার একটা বাতিক আছে, আমি যেখানেই যাই না কেন, মানে রাত্রে থাকবো হোটেলে এরকম যদি হয়, আমি বিছানার চাদর নিয়ে যাই, একটা না দুটো, মানে একটা বিছানার চাদর বিছানায় পাতি, আর একটা বিছানার চাদর গায়ে দিই। মানে হোটেলে যা কম্বল দেয় সেটা তো আছেই, প্রথমে আমরা চাদর গায়ে দিই, তারপরে হোটেলের কম্বলটা গায়ে দিই। তো এই সিস্টেম করি। তার মধ্যে দেখো রুমে থাকবো, একটা নাইটি নিতে হবে, জামা নিতে হবে, 3 জনের জামা কাপড় নিতে হবে, যেটা পরে যাবো সেটা তো আর বিকেলে পরবো না, কিংবা পরের দিন পরে আসবো না, মোটামুটি 3 সেট জামা তো নিতেই হবে 3 জনেরই। তো হচ্ছে না। ইন্দ্র বলছে তাহলে একটা কাজ করো, এত কষ্ট করে ওই ছোটোটার মধ্যে নেওয়ার দরকার নেই, তার থেকে বড় লাগেজটাই নাও, এমনিতেও তো গাড়ি ফাঁকাই থাকবে, ও সিটের মধ্যে কিংবা নিচে রাখা যাবে লাগেজ, কোনো অসুবিধা নেই, এত কষ্ট করে নেবো কেন। তো তারপর বললাম ঠিক আছে। তো কিছু জামা কাপড় এই ছোটোটার মধ্যে ভরেছিলাম, ভরার পর দেখছি ও বাবা, এ তো আমার জামা কাপড় নিয়েই আর জায়গা নেই সাইডে। এই লাগেজটা কেনা হয়েছিল তাতানের জন্য, যে যখন আমরা কোনো বড় ট্যুরে যাব, আমাদের দুজনের কিংবা এক্সট্রা জামা কাপড় এই বড়টাতে নেব, আর তাতানের শুধু জামা কাপড় ওই ছোটো লাগেজটাতে নেব, এই উদ্দেশ্যে কেনা হয়েছিল। তো ভেবেছিলাম এই ছোটো ট্যুরের জন্য ওই ছোটো লাগেজটাই যথেষ্ট, কিন্তু দেখলাম না, শীতের পোশাক নিয়ে হচ্ছে না। তারপরে আবার ওই ছোটো লাগেজটা তুলে দিয়ে এই বড় লাগেজটা নামানো হলো। আর এদিকে তাতান তো খুব খুশি, হ্যাঁ ঠিক আছে যাব, আমরাও খুশি, বলা ভুল, ঘুরতে খুবই ভালোবাসি। যখনই আমাকে ইন্দ্র কিছু বলে যে কী নেবে বলো, কিংবা যাই হোক কিছু একটা উদ্দেশ্য, আমি শুধু ওকেই একটাই বলি যে আমাকে ঘোরাও, আমার ঘুরতে খুব ভালো লাগে, আমি ঘুরতে খুব ভালোবাসি, আমাকে ঘোরালেই আমার গিফট হয়ে যাবে, আর কিছু লাগবে না।
তো এই তো তো চলো, যতই রাত হোক আর যাই হোক, কিন্তু এইসব ঘোরাঘুরির জন্য প্যাকিং কিংবা রান্নাবান্না এগুলো করার জন্য আমার একটা আলাদা এনার্জি চলে আসে। হ্যাঁ, এখন যদি ঘরের রান্না করতে বলতো এত রাতে, তাহলে হয়তো আবার ঝগড়া লেগে যেত, কিন্তু যেহেতু ঘুরতে যাব তো কোনো ঝগড়াঝাটির ব্যাপার নেই, আবার ঠিকঠাক হয়ে গেছে। তো যাই চলো, এখানে কিছু জামা কাপড় বার করেছি, তাতানকেও বললাম তুইও তোরটা দে, ইন্দ্রকেও বললাম তোমারটাও বার করো। ও আবার একটা পাঞ্জাবি পরবে ওখানে গিয়ে, তো সেই পাঞ্জাবিটা একটু আয়রন করে নিল। আর এখানে আমাদের তিনজনের জামা কাপড় ভরে নিচ্ছি, ওদিকে তাতালো ওর জামা কাপড় বার করছে, কিছু দিয়ে গেছে, কিছু আবার আনছে, কিছু বলতে ওই 2-3টে সেটই নেবো আর কি, আর বিশেষ কিছু না। তো আর ওদিকে রান্নাঘর পুরো ছড়ানো ছিটানো, রাতের জন্য কি করব, শুধু আলু সেদ্ধ ভাত বসিয়েছি, ইন্দ্র বলল ঘি দিয়ে খেয়ে নেব। আর এদিকে আবার নিচ থেকে শাশুড়ি মা এসে পাটিসাপটা দিয়ে গেল। তো পাটিসাপটা তাতান কখনো মিষ্টি পায়েস পিঠা এগুলো খায় না, আজকে আবার কি মুড হলো, ও ঠাম্মি বলে গেল একটা খেয়ে দেখিস ভালোও লাগবে। তো একটা খেলো, প্রথমে চাইলো একটা দিলাম, খেলো, খাওয়ার পর বলেছে মা ভাল লাগছে তো বেশ, আরও 2টো দাও। তো আরও 2টো নিল, মানে টোটাল 3টে পাটিসাপটা খেয়ে বলছে আমি আর রাতে কিছু খাবো না। থাক ঠিক আছে, ও তো এমনিতেই পাটিসাপটা খায় না, আমি না করিনি, আমি ইচ্ছা করে দিয়েছি যে খা। তো ও খেয়েছে, ও বলছে রাত্রে কিছু খাবে না। আর ইন্দ্র বলছে, আমি ওকে বললাম যে একটা কাজ করো, তুমি গিয়ে শুয়ে পড়ো, কারণ না দেখো আমরা না হয় পাশে বসে যাব, কিন্তু ও তো সারা রাস্তা ড্রাইভ করবে, ওরই কষ্টটা বেশি হবে। তাই আমি বললাম তুমি তাহলে একটা কাজ করো, তুমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো। তখন ও বলছে কি তুমি একা একা করবে, এখানে রান্নাঘর পুরো ছড়ানো, আবার ময়দা মাখতে হবে, লুচি ভাজতে হবে। আমি বললাম কিছু অসুবিধা নেই, আমি আজকে রাগারাগি করে দুপুরে অনেকক্ষণ শুয়ে নিয়েছি, একটু ঘুমিয়েওছি, আমার কোনো অসুবিধা হচ্ছে না, তুমি গিয়ে ঘুমাও, নাহলে তোমার আবার পরের দিন কষ্ট হয়ে যাবে। তো ও খেয়ে নিয়েছে, ও খেয়ে দিয়ে শুতে চলে গেছে, তাতানকেও জোর জবরদস্তি শুতে পাঠালাম। ও তো এদিক ঘুরছে ওদিক ঘুরছে, ঘুম আসছে না, মানে আনন্দে আর কি, একটু জোরে কথা বলে মানে একটু বকাঝকা করেই বললাম তুই ঘুমা, নাহলে সকালে উঠতে পারবি না ভোরবেলা। ওকেও ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন প্রায় বেজে গেছে 12টার মতো। আমার ওদিকে লাগেজ টাগেজ গুছিয়ে রান্নাঘর পুরো অগোছালো ছিল, আমিও একটু ভাত খেলাম, খেয়ে দিয়ে তারপর টেবিলটা পরিষ্কার করে রান্নাঘরটা মোটামুটি একটু গুছিয়ে রেখে এখানে আগে ময়দাটা মেখে নিলাম। ময়দাটা মেখে তারপর কালকে সকালবেলা কিছু জলের বোতল নিয়ে যাব, কারণ রাস্তা থেকে জলের বোতল কিনে খাওয়ার কোনো মানে হয় না। তার মধ্যে আমরা তো মানে হাই রোডটা ধরে যাই, তো ব্রিজ পড়ে, তো ব্রিজের উপর দিয়ে সাইড দিয়ে খুব একটা দোকানপাটও পড়ে না, ওটা অসুবিধাই হয়। তার জন্য ভেবেছি জলের বোতল নিয়ে যাব ঘর থেকে, তো 6-7টা জলের বোতল নিয়ে যাব, সেটাই জলের বোতলগুলো ভরছি। ওদিকে ময়দাটা মাখা হয়ে গেছে, আর ইন্দ্র তরকারি করে নিয়েছে। তরকারি বলতে ওই যে আলু, কড়াইশুঁটি, টমেটো, ধনেপাতা আর একটু কাবলি ছোলা ভেজানো ছিল না, কয়েকটা আবার কাবলি ছোলাও দিয়ে দিয়েছে। তো এই দিয়ে একটা শুকনো শুকনো করেই তরকারি করেছি, বলেছি ঝোল দেবে না, করেছি বলতে ও করেছে আর কি, বলেছি ঝোল ঠোল করবে না, কারণ নিয়ে যেতে অসুবিধা হবে, একটু শুকনো শুকনোই মাখা মাখা করবে। তো তরকারিটা করে খেয়ে দিয়ে ও শুয়ে পড়েছে, তাতানো শুয়ে পড়েছে। আমি এদিকে এখন কটা বাজে যেন, 1টা না 1:30 বাজে, আমি এখন চিমনি চালিয়ে লুচি ভাজছি, যেটা জীবনে কোনোদিন করিনি। ভাবতে পারছি না যে এত রাত্রে চিমনি চলছে, কে আবার কি ভাবছে কি জানি যে এত রাত্রে আমরা রান্নাবান্না করছি, কিন্তু আমি যে কী উদ্দেশ্যে করছি সেটা তো আমিই জানি। কিন্তু বিশ্বাস করো একটুও কষ্ট হচ্ছে না, ভীষণ আনন্দ লাগছে, একটা আলাদা এনার্জি আমার মধ্যে কাজ করছে। রাত 1:30টার সময় লুচি ভাজছি, এটাই যদি আমাকে ইন্দ্র বলতো ঘরে খাওয়ার জন্য লুচি ভাজার কথা, একদম বিশ্বযুদ্ধ লেগে যেত আমার ঘরে। অথচ দেখো এখন ভাজছি কী করে, এখন তো আমার একটু রাগ উঠছে না। এই হচ্ছে ঘোরার আনন্দ। তো যাই হোক, এখানে লুচি ভাজছি। ও হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি আমরা কোথায় যাব। আমরা লাস্টে নাকি বললাম ভিডিওতে, যাক ভুলে গেছি, আবার বলে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। আমরা যাচ্ছি মায়াপুরে, একদিনের জন্য যাচ্ছি, কিন্তু তাতান আবার বলছে মাম 2 দিন থাকবো 2 দিন থাকবো। তাই বললাম ঠিক আছে, আগে তো একদিন যাই, তারপর যদি ওখানে গিয়ে মনে হয় আরেকদিন থাকবো তো থাকা যাবে, সেটা পরের ব্যাপার, কিন্তু আপাতত প্ল্যান করে যাচ্ছি একদিনই থাকবো। আর সবথেকে বড় কথা হচ্ছে আমাদের 26শে জানুয়ারি হচ্ছে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। তো আমি প্রথমেই ইন্দ্রকে বলেছিলাম যে এই বছর ম্যারেজ অ্যানিভার্সারিটা আমরা বাড়িতে থাকবো না, চলো কোথাও গিয়ে কাটাই। তো সেটাই আমরা মায়াপুরে গিয়েই কাটানোর প্ল্যান হয়েছে শেষ পর্যন্ত। তো 26শে জানুয়ারি আমরা মায়াপুরেই আমাদের অ্যানিভার্সারিটা সেলিব্রেট করবো বলতে ওখানেই কাটাবো আর কি। তো এটাই প্ল্যান। তো চলো, আর এদিকে লুচি ভাজা হয়ে গেছে, একটু বড় বড় করেই ভেজেছি, আর তরকারিও নিয়ে নিয়েছি ওই কন্টেনারে, একটা প্লাস্টিকের চামচও নিয়ে নিয়েছি। আর ইন্দ্র বললো আবার ডিম সেদ্ধ খাবে, একটা ছোটো কন্টেনারে 2টো ডিম সেদ্ধ করে নিয়ে নিয়েছি, খোসা ছাড়াইনি, ডিম সেদ্ধটা করে নিয়ে গেলাম, রাস্তায় খোসা ছাড়িয়ে খেয়ে নেবে। আর এরকম বড় বড় 2টো কন্টেনারে লুচি নিতে হবে। প্রথমে তো ভেবেছিলাম একটা যে সাদা কন্টেনার তোমাদের দেখালাম, ভেবেছিলাম ওটাতেই হয়ে যাবে, এত বড় কন্টেনার লুচি হয়ে যাবে, কিন্তু ভরতে গিয়ে দেখলাম না হচ্ছে না, এই জন্য 2টো কন্টেনার নিতে হলো। আর এই কন্টেনারগুলোকে করে নিয়ে যাচ্ছি, তার কারণ হচ্ছে এগুলো রাস্তাতেই খাবো, রাস্তাতেই ফেলে দেবো, এগুলো আর বাড়িতে নিয়ে আসবো না, কারণ ওই এঁটো ফেটো লেগে থাকবে, ওগুলো আর নিয়ে আসবো না, রাস্তাতেই ফেলে দেবো, তাই জন্য এইসব কন্টেনারে করে নিয়ে যাচ্ছি।
আর ওরকম সাদা প্লাস্টিকের চামচগুলো যখন আমরা বাইরে থেকে খাবার টাবার অর্ডার করি, এগুলো দই বড়াতে দেয়, আমি না ফেলি না, রেখে দিই, যে এই যে এরকম সময় কাজে লেগে যাবে। চামচটাও বাড়ি থেকে তো একটা হাতা নিয়ে যেত, তরকারিটা দেবো কিসে করে, তো তাই জন্য এরকম চামচ আমি রেখে দিই। তো এগুলো করেই নিয়ে যাব, আবার রাস্তাতে এই চামচটা ফেলে দেবো। তো এই যে এটাতে ভরেছিলাম প্রথমে, এটাতে সবগুলো লুচি হয়নি, আর একটাতে ভরবো। এখন বাজে রাত 1:52, অলরেডি 25শে জানুয়ারি পড়ে গেছে, ঠিক আছে। আর এদিকে আমার লাগেজ গোছানো কমপ্লিট হয়েই গেছে। এই আমার একটা হ্যান্ডব্যাগ, সকালবেলা যাওয়ার সময় চেনটা আটকে বেরিয়ে যাব, ঠিক আছে। আর এখানে খাবার দাবারও রেডি, টেবিলেই রাখলাম, সকালবেলা বেরোনোর সময় এই প্যাকেটটা করে নিয়ে যাব। আর এখানে একটা জলের বোতলের ব্যাগ নিয়েছি, এর মধ্যেই খাবার নিয়ে নেব। রান্নাঘর টান্নাঘর মুছে টুছে পরিষ্কার করে ফেলেছি, টেবিলও পরিষ্কার। এখন বাজে 2:26, ঠিক আছে। এই যে তো আমার ভিডিও এডিট হয়ে গেছে বলতে এখনও কাজ আছে। ভিডিওটা এখন এই যে লাস্ট ক্লিপটা করছি, এটা অ্যাড করব, ভয়েস ওভার দেবো, থাম্বনেল বানাবো, টাইটেল দেবো, এখনই আপলোডে বসিয়ে দেবো, কারণ সকালবেলা টাইম পাবো না। আজকে মনে হয় না আমি আর ঘুমাবো বলে, এখন যদি ঘুমোতে যাই আরও বেশি কষ্ট হবে। 4টের সময় ওঠার প্ল্যান, 5টার মধ্যে আমাদের বেরোনোর প্ল্যান, বেশি দেরি করলে ওখানে আবার অসুবিধা হয়ে যাবে। কাজেই এখন ঘুমালে উঠতে কষ্ট হবে, ভাবছি ঘুমাবোই না, কালকে গিয়ে জায়গার মতো গিয়ে ঘুমাবো, আজকে আর ঘুমাবো না। তো ও যে বলে না, যা হয় ভালোর জন্য হয়। তো আজকে দুপুরবেলা রাগারাগি করে ঝগড়াঝাটি করে অনেকক্ষণ শুয়েই ছিলাম, ধুর উঠবো না করে 4টের সময় বিছানায় গেছি, মাঝখানে একবার একটু উঠেছিলাম, একদম টানা আবার 9টার সময় বিছানা থেকে নেমেছি। তো অনেকটাই রেস্ট হয়ে গেছে, কাজে এখন আর ঘুমও পাচ্ছে না, খুব একটা কষ্টও হচ্ছে না। কাজেই এখন আর ঘুমাবো না, 2:30 তো বেজেই গেছে, আর 1.5 ঘন্টা, 4টের সময় সবাইকে ডাকবো, আর ঘুমাবো না। তো চলো, এই তো হঠাৎ রাতারাতি প্ল্যান করে ব্যাগটা গুছিয়ে প্যাকিং কমপ্লিট, ভোরবেলায় বেরোবো। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।